ওয়ার্ল্ড ভিউয়ার্স চলে আসলাম আমাদের মোবাইল স্ক্রিনে। সো দেন মোবাইল স্ক্রিনে আসার পরে আমরা চলে যাব গুগল প্লে স্টোরে। তো দেন গুগল প্লে স্টোরে আসার পরে এখান থেকে আপনি সার্চ বারে লিখবেন ফেসবুক লাইট এবং টাচ ভিপিএন। তো ফেসবুক লাইট এটা আমার কিন্তু ইনস্টল করা আছে এবং টাচ ভিপিএনটি আবার ইনস্টল করা আছে। সেই দুটো অ্যাপস ইনস্টল করা হয়ে গেলে আপনি চলে যাবেন সোজা আপনার ফেসবুক লাইটে। তো ফেসবুক লাইটে আসার পরে এখানে আপনি চলে যাবেন থ্রি ডট। তো থ্রি ডট আসার পরে এখানে আপনি পেয়ে যাবেন সেটিং, দেখতে পাচ্ছেন সেটিং। তো এই সেটিংয়ের উপর আপনি ক্লিক করলে এখানে আপনি পেয়ে যাবেন সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার। তো এই যে পেজটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু মেটা এআই ভার্সন। এটা কিন্তু ফেসবুক অফিসিয়াল অ্যাপসে ছিল, কিন্তু এখন এটা আপডেটের কারণে ফেসবুক লাইট আমরা নিয়ে চলে এসেছি। তো চলো এখানে আমি ক্লিক করি। ক্লিক করার পরে এখানে আমি নেমের যদি ক্লিক দিই, ফেসবুকের উপরে যদি জাস্ট ক্লিক দিই, আবার নেমের উপর ক্লিক দিলাম। তো এটা এখানে রিমুভ করলাম। করার পর এখান থেকে আমি হোম মেরে চলে যাব ভিপিএনে। তো এখানে ভিপিএনটি ওপেন করলাম। দেন করার পর এখানে কানেক্টের উপর জাস্ট ক্লিক দিতে হবে। প্রথমে এখানে আমাকে কান্ট্রিটা সিলেক্ট করতে হবে, কান্ট্রি সিলেক্ট আছে, এখানে কানেক্টের উপর জাস্ট ক্লিক দেবো। ये लेमन ऑल राउंड है। তো ফোনের উপর ছোট্ট একটা অ্যাড দেওয়া হবে। তো অ্যাডটি যদি আমি ওখানে ওয়াশ করি, তারপর এখানে আমাকে অ্যাডটি কেটে দেওয়ার অপশন দেবে। তো দেওয়ার পরে এখানে আমার ভিপিএনটি কেটে এখানে কানেক্ট হয়ে যাবে। তো দেন ভিপিএনটি কানেক্ট হয়ে যাওয়ার পরে আমাকে চলে যাবে ফেসবুক লাইটে, সেই অ্যাপ এসে পেজে যাওয়ার পরে এখানে আমি নামটি পেস্ট করব, স্টাইলিশ নামটি। তো এখান থেকে আমি এটা কেটে দেবো, আর এখান থেকে আমি এটা কেটে দেবো। দেন কেটে দেওয়ার পরে নিচে যে রিভিউ চেঞ্জ আছে সেটার উপর জাস্ট ক্লিক দেবো। তো রিভিউ চেঞ্জের উপর যদি আমি ক্লিক দিই, তাহলে কিন্তু আমার সামনে এরকম একটি পেজ ওপেন হবে। তো এটার উপর আমি জাস্ট ক্লিক করব। ক্লিক করার পরে আমি সেভ চেঞ্জের উপর ক্লিক করব। তো দেন সেভ চেঞ্জের উপর ক্লিক করার পরে কিন্তু আমাদের যে প্রবলেম, যে এরো, এই যে প্রবলেমটি আছে, প্লিজ ট্রাই এগেন লেটার, এই যে প্রবলেমটি কিন্তু আমাদের হচ্ছে। তো এই প্রবলেমটি আজকে সলভ করে দেখাবো লাইভ প্রুফভাবে। তো ভিডিওটা আপনি সম্পূর্ণ দেখতে থাকেন। তো চলে এবার প্রবলেমটি সলভ করে দেখাই। তো এই প্রবলেমটি সলভ করার জন্য আমাদের যে কাজটি করতে হবে, ফার্স্ট অফ অল আমাদেরকে চলে যেতে হবে একটি ব্রাউজার। তবে এখান থেকে ক্রোম ব্রাউজারটা আমি সিলেক্ট করছি। তো আপনারা আপনাদের মতো একটি ব্রাউজার নিয়ে নেবেন। তো ব্রাউজার সিলেক্ট করার পর এখান থেকে আপনি সার্চ বারে এখানে সার্চ দেবেন ফেসবুক। তো এখানে আমি ফেসবুক লিখে সার্চ দিলাম। তো দেওয়ার পরে এখানে আপনাকে একটি আইডি লগ ইন করার প্রয়োজন হবে। তো দেন এখানে আমার আইডি এখানে আছে লগ ইন। তো এখান থেকে আমি আইডিটি সিলেক্ট করে নিলাম। তো দেন আইডিটি সিলেক্ট হওয়ার পরে আপনার সামনে কিন্তু এখানে কিন্তু সেই আইডিটা আপনার লগ ইন হয়ে যাবে। লগ ইন হয়ে গেছে। এবার আপনার যে কাজটি করতে হবে সেটা হচ্ছে মেন কাজ। এই যে উপরে এটার উপর জাস্ট একটা ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পরে এখানে আপনি পেন্সিল আইকনে একটা ক্লিক দেবেন। তো পেন্সিল আইকনে ক্লিক দেওয়ার পরে এখানে যে এম লেখা আছে, এর এখানে লিখবেন আপনি basic.com লেখার পরে কিন্তু আপনার সামনে এরকম পেজ ওপেন হবে। দেন এখান থেকে আপনি এখানে ওকে ক্লিক করবেন। তো এখানে আপনাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে। তো এটা কিন্তু যে বেসিক মোড সেটা কিন্তু এখানে ওপেন হলো ফেসবুকের। তো এখান থেকে আপনাকে যে কাজটি করতে হবে, এখান থেকে আপনার কাজ হবে মূলত এটাকে নিচের দিকে স্ক্রল করা। পরিপূর্ণভাবে স্ক্রল করলে এখান থেকে আপনি যদি জুম করেন, তো এখানে দেখতে পাবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি একটা অপশন আছে একবারে নিচের দিকে। তো এখানে কিন্তু একটা সেটিং অ্যান্ড প্রাইভেসি অপশন আছে। তো এটার উপর একটা ক্লিক দেবেন আপনি। তো ক্লিক দেওয়ার পরে এখানে উপরের দিকে কিন্তু পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশন আছে, এখানে আপনি একটা ক্লিক দেবেন। তো দেন এখানে আপনার ক্লিক দেওয়ার পরে আপনাকে সেম প্রসেসে ফেসবুক লাইটে যেরকম আপনি নাম চেঞ্জ করছেন আর কি সেভাবে। তো এখান থেকে আমি চলে যাবো ভিপিএনটি কানেক্ট করতে। দেন ভিপিএনটি কানেক্ট হওয়ার পরে এখন আমি নামটি দিলে কিন্তু আমার নাম চেঞ্জ কমপ্লিট হয়ে যাবে। তো এভাবে কিন্তু খুব সহজে আপনারা ফেসবুক ওই যে বেসিক যে সাইট থেকে সেখান থেকে আপনি নাম চেঞ্জ করে নিতে পারবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আমাদের পাশে থাকবেন। তো এখান থেকে আমি সে নামটি দিয়ে দিলাম। নামটি দেওয়ার পরে এখানে আমি রিভিউ চেঞ্জের উপর জাস্ট ক্লিক দিলাম। রিভিউ চেঞ্জের উপর ক্লিক দেওয়ার পরে এখান থেকে আমি নিচেরটা সিলেক্ট করলাম। করার পর এখানে পাসওয়ার্ড দেওয়ার প্রয়োজন হবে।
এখানে পাসওয়ার্ড দিয়ে এখানে যদি আমি সেভ চেঞ্জের উপর ক্লিক দিই তাহলে কিন্তু আমাদের নাম চেঞ্জ কমপ্লিট। তো এই ভিডিওটি কিন্তু আপনি ইউটিউবে খুবই কম পাবেন। তো ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করুন যাতে তারা এই নাম চেঞ্জটি করতে পারে। তো সেভ চেঞ্জের উপর যদি আমি ক্লিক করি, কিন্তু ছিল সুজান, তো এটাকে আমি নাম চেঞ্জ করে রেখেছি তানিয়া। তো চলো, এই কিন্তু নাম চেঞ্জ কমপ্লিট। তো দেখতে পাচ্ছেন এই যে নাম চেঞ্জ কিন্তু কমপ্লিট হয়ে গেল। তো এভাবে কিন্তু খুব সহজে আপনারা ফেসবুক স্ট্যাটাস নাম চেঞ্জ কোনো রকম প্রবলেম ছাড়াই কিন্তু চেঞ্জ করে নিতে পারবেন।